দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীর প্রত্যাহারকৃত ক্যাম্পগুলো পুনঃস্থাপন, অতিরিক্ত ২৫০টি নতুন ক্যাম্প স্থাপন এবং শান্তি চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। রবিবার ২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অশান্ত পাহাড় সার্বভৌমত্বের হুমকি, জাতীয় নিরাপত্তায় করণীয় শীর্ষক সেমিনারে সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ অবসরপ্রাপ্ত বলেন, পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বছরে প্রায় ১,২০০ কোটি টাকা চাঁদা আদায় করছে এবং এই অর্থেই তারা বিলাসী জীবনযাপন করছে। আপনার হিল ঝুঁকি যে ভাতাটা আছে সেই ভাতাটা কত আমরা কি জানি? মাত্র ২ থেকে ৫,০০০ টাকা। একটা মানুষ সে ম্যালেরিয়া আক্রান্ত হয়, হিলে কিন্তু প্রচুর পরিমাণে মশা, একটা মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়, একটা মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, একটা মানুষ মানে সুস্থ স্বাভাবিক বা যে লাইফস্টাইল থেকে ক্যাম্পে তার চেয়ে কঠিন জীবন পার করে, তাকে আপনি মাত্র ঝুঁকি ভাতা ৫,০০০ টাকা দিচ্ছেন। এই ধরনের মানে নেগলিজেন্স পৃথিবীর কোনো সেনাবাহিনীতে দেখি না, কোনো সেনাবাহিনীতে নাই। আমি অনেকগুলো দেশের সেনাবাহিনীতে আমি দেশে ঘুরছি এবং তাদের একাডেমিগুলো ঘুরছি, সেজন্য বলছি বাংলাদেশের সেনাবাহিনীকে যে পরিমাণ নেগলেক্ট করে আমার দেশের লোকজনই, এরকম নেগলিজেন্স আমি আর কোথাও দেখি না। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ কার্যক্রম নেওয়া উচিত বলে তিনি আরও জানান, সেনা ক্যাম্প প্রত্যাহার, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তার, বিদেশি প্ররোচনা, ভ্রান্ত প্রচারণা এবং বৈষম্যের কারণেই পাহাড় অশান্ত হয়ে উঠেছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ১ বছরে জেএসএস ও ইউপিডিএফ এর অভ্যন্তরীণ সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছেন এবং প্রায় ২১,০০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। সেমিনারে বক্তারা সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন, সেনা ও বিজিবি ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি, শান্তি চুক্তি পুনর্বিবেচনা, বাঙালিদের সম অধিকার নিশ্চিতকরণ এবং পাহাড়ে স্থায়ী সেনানিবাস স্থাপনকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। নিরাপত্তা বিশ্লেষকরা অভিযোগ করেন, ভারতের মদদেই পার্বত্য সংকটের জন্ম হয়েছে এবং তারা সেনাবাহিনীকে হেয় না করে তাদের মনোবল বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের দলীয় মুখপত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রোকন উদ্দিন, সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মোংশাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আতিকুল হক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির এবং জনতা দলের মুখপত্র ডেল এইচ খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।